হইতে হবে না, বেরিয়ে যান। আমার নাম হাবল। হ্যাঁ, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে শুনুন, আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন, স্কুলে ভর্তি করাতে এসেছেন। হ্যাঁ মাস্টারমশাই। হাতে একটা খাতা নেই, কলম নেই, বই নেই, পেন্সিল নেই, স্লেট নেই, ওই শাবলটা কিসের জন্য স্কুলে নিয়ে এসেছে? মাস্টারমশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে ওই শাবলটা হাতে তুমি কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত। ওই শাবল নিয়ে রাস্তাঘাটে হাঁকা হবে, পেচ্ছা ফেরা হবে। পার্টি থেকে ঢোল দিয়েছে আচ্ছা আচ্ছা, যে যেখানে সেখানে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না। এই স্কুলে আস্তে আস্তে যদি হাঁকা চেপে যায়, আচ্ছা আমরা কি মুখে হাঁকবো? ওই জন্য এইটা নিচ্ছি। আচ্ছা। এই গর্ত করবো, করে ভর ভর করে। তারপর তারপর কি করবে? তারপরে ধাক্কা দিয়ে দেবো। পাই করে ঢাকা দিয়ে দেবে, মাটি ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবা, এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও, বিড়াল বালি খোঁড়ে হেঁকে দেয়, ধাক্কা দিয়ে দেয়। তাহলে বিড়ালের কত বুদ্ধি, আর মানুষ সারা যেখানে সেখানে পুক পাক হেঁকে দিচ্ছে। দেখুন আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। গর্ত করে পায়খানা করে ঢাকা করে দেবে, কিন্তু পরিবেশ দূষণ হতে দেবে না। হ্যাঁ, শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে? গর্ত নয়, শর্ত। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নে যদি ঠিক ঠিক সঠিক উত্তর দিতে পারে, হ্যাঁ। তাহলে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি। বলুন স্যার। না, কি বললা? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বলিয়ে ডাকো। এই যে এই দিয়ে বলিয়ে ডাকো আমাকে। বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি না। ঝোলা মাংসটা কে? এই যে ঝোলে না মাংস। চুপ করো বেয়াদব ছেলে, একদম একদম, একদম, একদম। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে ভর্তি করে নেবেন? হ্যাঁ দেবো। আরে, আমি যদি স্কুলে ভর্তি হই, তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে। আচ্ছা, হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না, তোকে রেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, 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 এইখানে। আচ্ছা ও মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি ছোটবেলা থেকে সেই নাম বাউল করে, না বাঁ হাতে বায়া, এই হাতে একতারালি ইদয়ে ইদয়ে করছে? হ্যাঁ মাস্টারমশাই, ওই ছাগল চড়াতে গিয়ে ছাগল পালা গাইতেছি মাঠে। হ্যাঁ। বাউল গান জানো? হ্যাঁ? বাউল গান জানো তুমি? আমার তো ছাগলে বাউল। আচ্ছা, ছাগলি বাউল হোক, ছাগল চড়ানো বাউল তো। চুলবালা বাউল হোক, আর একতারা বাউল হোক, কই কই একটা মানে দেহ তত্ত্ব বাউল বলো দেখি। দেহ তত্ত্ব, দেহ তত্ত্ব। আগে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ। দেখি। তুমি যা করছো বলো বলো, বাউল গাইবে কে? তুমি বলো, তুমি শুনবে। হ্যাঁ বাউল। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা বাবা বাবা, তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। বাবা বাবা বাবা। আমার সঙ্গে খুব ভালো গান জানেছি। এদিকে এসো, এদিকে এসো, সামনে এসো। প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কে ছোট? তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি আন্নারি নাকি? হ্যাঁ? আমার ও কি রে? এর থেকে আমাদের সমীর মাস্টার অনেক ভালো। কেন কেন কেন? এই মাস্টার নাকি হ্যাঁ বলছে তুমি তোমার বাবার থেকে ক বছরের ছোট? হ্যাঁ বল দাও। আমি ছোট, আমার বাবা আমার থেকে ছোট। তোমার বাবা তোমার থেকে ছোট মানে? আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মায়ের দুধ খেতাম। যে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আমি বারান্দায় শুই, আচ্ছা আচ্ছা আর বাবাও মায়ের কাছে শুই। আচ্ছা। বাবা মায়ের দুধ খাই, আমি আর পাই না। আরে হয়নি। আর একটা প্রশ্ন বলছি, শোনো, কান খুলে শোনো।
বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই রে, খবর পারবি বাবা? হ্যাঁ, বল দাও। মিষ্টি জিনিস সব থেকে চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? আগে সেটা তুমি কিভাবে বোঝাতে চাইছো? আমার বাবা খেয়েছিল, আচ্ছা। দিয়ে সরস্বতী তলায় পড়েছিল, আচ্ছা। আর 4টে কুকুরে আমার বাবার মুখে। এ বাকাল, একটু খেয়ে নিল। চুল্লু মদ মিষ্টি? ওরে তা নয়, হবে? আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নি বমি করেছিলাম, সে বমি গেলা কুকুরে চাটছিল। মিষ্টি বলেই তো চাচ্ছিল। ওটা মিষ্টি নয়, শোনো। আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। ঠিক আছে? হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? তুমি বলো। আপনি কি এই 26,000-এর দলেন নাকি? কি মনে করছো আমার বাতিলি খাতায় নাম আছে? না না, এই 26 বাতিলে খাতায় মাস্টার আমি নাকি? ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। শোনো, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি, তারপর ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছি। না না, আপনি ভালো মাস্টার হইলে আপনি এ সারে ডাকলো না। আমাদের সমীর মাস্টারকে এ সারে ডেকেছে। কত মাস্টার মেয়ে ছেলের নাম ভুল করে সিঁড়ি করে দিয়েছে। আরে বলো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ পারে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস, সাবাস। বাবা বাবা বাবা, বাবা ভাত লেগে গিয়েছে। আর একটা প্রশ্ন করছি, ওদিকে এসো। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু। বাবা, আমাদের দেহের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। এমন একটাই বস্তু আছে হ্যাঁ। যার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি বলে দেবো। বুঝলে? এই যে আমি তোমার ছেলে, হ্যাঁ, বলো। ওই যে তোমারও চুল নাই আমারও চুল নেই। ওরে বাকাল, এটা আমাদের বংশগত। আমাদের বংশ নেই, বংশ হয়ে যায়। এই, এই, কি বললেন? আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি? ওটা যে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। সাবাস, আরে, হচ্ছে বলো। তবে এটা কি? ওটা যে ভুরু। এই যে আপনার প্রশ্নের উত্তর শুরু, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা ভুরু। ভুরু। আপনি তো এই যে গরু। বলো তারপর। আগে এটা কি? ওটা যে চোখের পাতা। বাবা, কিরে? কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে, বলো। চোখের পাতা। হ্যাঁ বাবা। তাহলে ঠিক আছে। ঠিক আছে। এটা কি? ওটা যে গোপ। গোপ। ঝোপ বুঝে মেটিছি, কোপ। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। এটা কি? ওটা যে দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো বাড়ি। হ্যাঁ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বলো। হবে না তো যাবে কোথায়? হ্যাঁ, হয়েছে। এটা কি? ওটা যে বুকের লোম। ভাত দেবেন কখন? কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন। তারপরে বাবা, হ্যাঁ, আর নিচেতে নেবো না বাবা। পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। কেন? পরেরটা আমি বুঝে ফেলেছি নাকি? আপনি কি বুঝলেন? পরেরটা আমি বুঝে ফেলে যাবো। আপনার আছে নাকি না? পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস, সাবাস, সাবাস। হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে কেন পড়ে? এ মাস্টার না কি গো? হ্যাঁ বাবা। ওপরে খাবার লোক আছে, আচ্ছা, আচ্ছা, ফল ধরবে কে? আচ্ছা। ওই জন্য নিচে খাবার লোক আছে, আমরা এবং খপা খপ ধরি। বেশ, ঠিক আছে, এটা হচ্ছে। বলো তো নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? সিরাজদৌল্লাহরা, নবাব সিরাজদৌল্লাহরা 4 ভাই। নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচা গোল্লা, হ্যাঁ। রসগোল্লা। ধ্যাৎ, এটা হয়নি। হয় নাই। আর একটা লাস্ট প্রশ্ন আমি বলছি। বলুন। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এ মাস্টার কুত্তা কাটে। কেন বাবা? হাসি খুশি জন্তু জানে না। বল দাও, তুমি বলে দাও। হাসি খুশি জন্তু হ্যাঁ, এই ফুলির মা। ফুলির মা মানুষ ও জন্তু। এইবার মেয়েরা তারা স্কুল থেকে জানিস, এই হাসি খুশি জন্তু বলেছে,
মাস্টারমশাই বলেছে এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি না ফুল্লির মা জানিস না তুই স্কুলে করবে এ হাসি খুশি জন্তু হাতি নাই হ্যাঁ মাস্টার হাতি সবসময় দুটো দাঁত হবে তো মাস্টার সাহেব আমি একটা প্রশ্ন করছি কই বলুন দেখি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ ঠিক আছে, শখ কেন থাকো বলো। বলবো হ্যাঁ বলো। আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? শোনো, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি, হবেও না। এই যে এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হয়নি, হবে না, হবে না। হবে না কোনোদিন। তাহলে আপনি পারবেন না? হ্যাঁ তাহলে সমীর মাস্টারকে ডেকে দিই। আমি পারবো না, স্বামী মাস্টার কি করে পারো দেখি। মাস্টার ভাই আসতে পারছে না। আমি হচ্ছে হেড মাস্টার আর তুমি স্বামী মাস্টারকে ডাকছো। এক অক্ষরে হারাধন বানান বলবেন? হবে না, হবে না, হবে না। কই কই দেখাও। এইটা মনে করুন রয় আঁকা, হ্যাঁ রে আঁকা, এটা রয় আঁকা হলো, এটা ধরুন, এটা ধরো, হ্যাঁ ধরেছি। এটা একটা অক্ষর, একটা কর রে আঁকা। বুঝলি তো? হ্যাঁ এটা কি? হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ এটা কি? রা দা। রামজাদা কোথা হারাধন বানা শিখাইতে গেছে মাস্টার? সত্যি আপনার ছেলে আমার মাথা বেরুন শর্ট করে দেবে। হ্যাঁ মাস্টার বুদ্ধি আছে। না এইভাবে তুমি আমাকে হারাধন বানানো শেখাবে? এটা হারাধন হইল না। বেয়াদব ছেলে। হারা আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে। হ্যাঁ ঘষাঘষি করলে হবে। হ্যাঁ 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 এ ঘষাঘষি করতে হবে। হ্যাঁ ঘষাঘষি করতে হবে। ওরে বাবা, তোমাকে কি ঘষাঘষি বলছি? যে পেন্সিল নিয়ে ছেলেটা যদি ঘষাঘষি করো তাহলে বুদ্ধি খুলবে। ও আমিও তো পেন্সিল বার করি গো। আমি কলম বার করি গো। বেয়াদব ছেলে, আদিকে এসো। এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? বলো তোমার নাম বলো। আগে নাম বলো। আমার নাম হাবল। টাইটেল। মোটর সাইকেল। কুল। লগুরিকুল। আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা যাচ্ছি। আরে তা বুঝতে পারো না, তোমাদের কি বংশ? আমাদের মনে হয় নিবংশ। তা নয়, তোমাদের পদবী কি? আমরা তো যেখানে সেখানে পাইতে দিই। আরে রাস্তাঘাটে পুক পাক্কু দিয়ে দিই। তা নয়, তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। ও মশাই, আপনার ছেলে কি বলছে? না না মাস্টার মশাই, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওর একটা ভালো নাম আছে। ভালো নাম। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে ওকে রাখবোই আমার। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভিতরে থাকেন তো? না আমরা লল্লিপুরে ঘাটতে থাকি। ওই ব্যবহার থেকে বাইর করে দিয়েছে। হ্যাঁ। আরে টাইটেল মানে বুঝতে পারছো না? ভালো কি কি একটা ভালো কি বলছেন? ভালো নাম আছে? হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয় মণ্ডল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হৃদয় মণ্ডল। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই বিজয় ঘোষ একটা বাবা। কি বলছে আপনার ছেলে? আরে এই, বাকাল মাস্টার তুই জন্মদাতার নাম চাইছে। না ওই আমাদের বাড়িতে গাই দয় দিয়েছো বিজয় তো হ্যাঁ দিয়ে দিয়ে গোয়াইলে আমার মাকেই দয় দিয়েছে। ও, দিয়ে আমি হয়ে গেছি। আচ্ছা, বিজয় কি ওর বন্ধু বাবা হয়? হ্যাঁ বন্ধু বাবা। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। তা কে জন্ম দিয়েছে জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। ওই বিজয় দিলে না আমার বাবা দিলে পুক করে আমি জানি কি করি। মাস্টার মশাই, ওর জন্মদাতা হচ্ছে আমি। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। তা বিজয় বলছিল আমি তোর বাবা। আরে ওটা তোর বন্ধু বাবা। ও, বন্ধু বাবা তো আপনার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শালোই পরাম করে বার করে ফেলি। তুমি থামো। পরাণ মণ্ডল। এই পরাণে পরাণে এই
ওরে এইবার পড়বি সরানে সরানে। এ হাবল, বাবা ওই মেয়েটার পেছনে লাগবে না। হ্যাঁ, ওই হ্যাঁ। মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। বাবা ওই দোকানে সাদা পাড়া মেয়ে গো, এ এ, সাদা সাদা কালা কালা, এই মেয়ে জন্ম দিলে কোন সালা? বাগাল, ওইটা হচ্ছে এখানকার প্রধানের মেয়ে। হ্যাঁ এইবার পেদাবে পেদাবে, প্রধানের মেয়ে যখন তোমাকে আমাকে পেদাবে। এই যে একদম বেয়াদবি করবে না, ঠিক আছে? আগে গ্রামের নাম বলো, আগে তোমাদের গ্রামের নামটা বলো। এ উগুরে কি করে? কেউ গুরে, কেউ গুড়ি। আগে আচ্ছা, পোস্ট অফিস, কেউ গুরে, থানা, কেউ গুরে, জেলা, কেউ গুরে। সব কেউ গুড়ি। হ্যাঁ কি বলছো আপনার ছেলে? আমাদের সমীর মাস্টার বলছে আমি যতদিন আছি তখন গাঁ থেকে বেরোইতে হবে না। জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে না, মুর্শিদাবাদে না, নদিয়ায়? না পুরো বর্ধমান। বাবা পুরো বর্ধমান নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ পুরো বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ, ও মশাই, আহ? আপনি বাড়ি চলে যান। আচ্ছা, শুনুন, আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। হ্যাঁ। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা কি রে? আমাদের গরু দুটো নিয়ে এসো, এই গরু দুটো স্কুলে এনে কি হবে? মানুষ কই নেব ওরে গদ্ধ, মাস্টার তা বলে নাই। হবে। মাস্টার বলছে তোর মতন পাগলকে মানুষের মতো মানুষ করে দেবো, তাই বলছে। আর তাই বলতে হ্যাঁ। আমি ওকে গরু মানুষ করবে, তা আমাদের দুটো কই নিলে কন্ট্রোলে 5 কেজি চাল পদে। আচ্ছা, গরু স্কুলে আনা হবে না। শোন বাবা হাবল, পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে তুমি বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। এই যে শোনো, আগে এই যে খেংরি বাগদি। মাস্টার মশাই কি হলো? বাবা চলে গেল, হবে না হবে না। ও মশাই শুনুন, দেখুন আপনার ছেলে হ্যাঁ বেয়াদব ছেলে। আমি একটা শিক্ষক, হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে। বিড়ি বলছে হবে না হবে না। হাবল, তোকে আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে দেবেন ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস, তো আমার ছেলে মাস্টারকে বিড়ি চাই। বিড়ি চাইলে না? হ্যাঁ। কমই রে। বিড়ি চাইলে? হয়তো মাস্টার বলছে তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস, হয়তো মাস্টার বলছে। আমি বলো বাবা চলে গেল, দুটো ডিম হবে, ডিম। ও আমি বুঝতে ভুলেছি। বে বে যান যান। দেখলেন বেকার বেকার ছেলেটাকে আমার হাতে মার। বে 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 যান যান যান। এই যে খেংরি বাগদি, বাবা হলিসে বোতলটা। কাল কাল যে মাস্টারের কাছে ছাড়া, বলিস না রে। কালকে যে ছাড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? পড়া মুখস্থ হয় না। এদিকে কাজলটাতে একবার ভালো ভালো করে পড়ে চলে এসেছো। ভাবনের বেলায় ঠিক আছে, পড়ার বেলায় নেই। ও হাই তুলছে। এই যে ছাই করে তুমি খেচ্ছ আর আরে বাচ্চো। ওই স্কুলে কোনটা ভাত খেয়ে খেয়ে বসে বসে গর্ত করে ফেলেছো। তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ, বেলিয়ে মাছ তুমি। তোমার গায়ে একটা রক্ত না, শুধু ঘুম হয় না। এই যে লাল বাবু, বাবু শোনা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে? কই বলো দেখি। এ ছড়া বাইরে। হ্যাঁ বলো। আটটা ঘাটে দুটা বাকি ডালিম ঘাটে মো ইরে দাদা মোর মোরে ধান ঠাকুর দাদা মো। হাত তালে হাত তালে হাত তালে। দেখো ওর কি নাম? এ তো কি নাম? নাম বাবু। শালা কি বলছে রে? নাং অনেক বাবু শুনেছি, নাং বাবু। নাম দেখো নাং বাবু। তোর বাড়ি কোথা? মঙ্গল। মেয়ে ছেলে আছে, শালা চুপ কর। বলছে বাড়ি। আরে বাবা, ওর একটু কাল জিভটা ছোট, হাই যা যা। ও খুনা খুনা। ওর বাড়ি হচ্ছে মানকর, ও মান কর। নাম হচ্ছে লাল বাবু। আচ্ছা 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 আচ্ছা, তুই কোনদিন ওল সেদ্ধ খাইছিস? না কই একবার বল দেখিনি ওল সেদ্ধ। হল। তুই চুপ কর ভাই। মাস্টার মশাই, এছাড়া কি যন্ত্র গো? তাহলে বললাম ওল বলে দিলে। চলো কোথাকার? ও মাস্টার ভাই, এই না হবে, এই না
এটা কি এটা কি? নিম নিম ডিম। ডিম হবে বাবা, হবে বসো। ডিম তোমার ফোন করছে টিম টিম হ্যাঁ নাং নাং এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? আর হবার আশাও নাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ছড়া হয়ে যায় কই বলো দেখি। আগে বলবো হ্যাঁ বলো, বলবো বলো। হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে ডিম আমরা খাবো সারা দিন হাটিমা টিম টিম আচ্ছা বাবা, তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ কই একটা সবজি দিয়ে ছড়া বলো তুমি। সবজি। লাল লাল টমেটো চাটনি করেছি ঠিক আছে। মাস্টারকে দিতে গিয়ে পেজে ফেলেছি এ চন্দ্রবিন্দু নাম নাম মুখস্থ আছে তোমাদের? তোমাদের চন্দ্রবিন্দু মুখস্থ? তোমার? আমি জানি তুমি তো অনেক কিছু বললে, কই কই না চন্দ্রবিন্দু নাম তো শুনি। এক একে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই তিন চারে 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো ছড়া খুব ভালো লেগেছে। সাবাস। তোমাকে আমি প্রাইজ দেবো। প্রাইজ। সত্যি হাত পাতো, এ দেখ রে দেখ। হাত পাতো, হাত পাতো। মাস্টারকে মার্ডার করো না বাবা, না। ঠিক আছে, বস বস বসো বাবা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন আমি গ্রামে স্কুল দিয়ে সাইকেল নিয়ে বাড়ি যাবো। আর ওই সাইকেলে ফাঁকে সাবল ভরে একবারে মুচুরে পড়ে পটাই দু ঠিক আছে বাবা, বসো বসো। আসুন আসুন। ও মাস্টারমশাই, কি বাবা? এই দেখুন আপনি আমায় ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে চলে এসেছি। আরে মন্টুর মা না কে গো ফাঁকে, টেবিলে ফাঁকে, টেবিলে আরে ফাঁকে। মন্টুর মা কে গো হ্যাঁ রে, আরে কি হলো? কি বাবা কেন? তুমি এখানে পড়তেছিল নাকি না না, আমি এখানে পড়তে আসবো কেন? আমি এখানে 10 গ্রুপে রান্না করতে এসেছি। রান্না রান্না। তুমি রান্না হ্যাঁ তুমি এলা কি করে তোমার সে গোপালটাকে ঘুম পাড়িয়ে দিয়েছো হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছি। সে নেরু গোপাল ঘুম পাড়িয়ে দিয়েছি। বড়ে বাবু মাস্টার মশাই আরে ওরা 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে। ওরে 10 করবে হ্যাঁ। কি হলো? এটা ছায়ার পকেট আছে কেন বলো তো? ওরে বাপরে ছায়ার পকেট আছে মনে হয় কেন কেন? একবার আজে বাজে কথা বলি না। কেন, কেন? মেয়ে ছেলে সায়ের পকেট থাকে? আজে বাজে কথা বলছিস কেন? মেয়ে ছেলের কোনোদিন সায়ের পকেট থাকে না। তাই স্কুল থেকে যাই হাটে চান করে তখন এই ছায়ার ফাঁক থেকে ডিম বার করে এই ডিম বার হ্যাঁ এই ডিম বার করে তাই? মাস্টারমশাই, হ্যাঁ? দেখুন মাস্টারমশাই, আপনার সামনে ওই ছেলেটা আমায় উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। ওই নেকা কান নাম নিয়ে কেন্দেন না। নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে। তা না হলে আমি পেটি পেটি ডিম দিচ্ছি রান্না করতে। ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। তোমরা কেউ গোটা পাও, ভাঙা পাও। হ্যাঁ? প্রত্যেকটা ছেলে মেয়ে পায়, প্রত্যেকটা মিথ্যে কথা বলছে। শোনো হবল, আগে শোনো হবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। হ্যাঁ। এই 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে যখন স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে সার্চ করবে, তারপরে বাড়ি বাড়াবে। এইবার ডিম আমার মনে হয় ছায়ার পকেট নাই, ও মনে হয় পাচ্ছাতে ভরিয়ে লাই এই, কি হবে ওটা? বলে হারি মন্টুর মাত্র পাচ্ছারে 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 এইবার ডিম ভরলে একবার সাবল করে বার করিব রে মাস্টারমশাই, কি হলো? শুনুন মাস্টারমশাই, ওই ছোঁড়াটা আপনার সামনে আমায় অপমান করেছে। আজ থেকে এই স্কুলে আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার ভয় লেগে। ঠিক আছে, যান যান। বলে হারি পাচ্ছারে পাচ্ছারে এই যে আগে এই যে লাদুনি খেপি ভাত রান্না বলে মুখ তো দেখো। যাও, টিফিন রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও। স্কুলে লেখাপড়া তো করতে আসেনি, এইবার হাসি দেখো। যাও যাও, টিফিন যাও। আজ আমাদের টিফিন টিপটিপা টিফিন আজ আমাদের তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। তুই খেতে যাবি না না, কেন? আমি কি কইলাম? তুই বাজে ছেলে, তোর সাথে মিশবো না, তুই যা। তুই খুব ভালো মেয়ে নাকি? হ্যাঁ।